হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 72 ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। আজকে আমরা নিজে করি 5.3 অঙ্কগুলো করব। নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করি। ঘাত বলতে এই যে সূচকগুলো আছে এগুলোকে বলা হয় ঘাত, আর গুণফল বলতে আমরা এই যে দুটো সংখ্যা যেমন 3 আর 5 এই ধরনের দেখি আমরা সেখানে করব। 1 নম্বর 24 দেওয়া আছে, দ্বিতীয়টাতে আছে 56, তৃতীয়টাতে আছে 63, 4 নম্বরে আছে 72, 5 নম্বরে আছে 200। তাহলে প্রথমে আমরা এক দাগেরটা করব। তাহলে 24কে আমরা কি করব, লসাগু করে নেব। 2 এর ঘরে নামতায় 2 অক্ষ 2 পাবো, তাহলে পড়ে থাকলো 4, 2 এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4। আবার 2 এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 6 দুগুণে কত, 12। আবার 2 এর ঘরে নামতা পড়ব, 6কে পাবো 3 দুগুণে 6, তাহলে 3টা 2 একটা 3। তাহলে এখানে আমরা লিখব 2 গুণন 2 গুণন 2 আর একটা 3। যেহেতু ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে তাহলে সমান সমান 2 কটা আছে, 1 2 3, তাহলে 2 এর ঘাত 3, আর 3 তো একটাই আছে, তাহলে 3 এর ঘাত কি দেব আমরা, যেহেতু একটা তাহলে এখানে 1 লিখব। এটাই উত্তর। পরস্পর দুটো মৌলিক সংখ্যা তার ঘাতের আকারে, যে গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। ঠিক একইভাবে আমরা 2 দাগেরটা করব। তাহলে 56কে ভেঙে নেব 2 এর ঘরে নামতে, কেন কি 6কে 2 এর ঘরে নামতে যায় আর এটা জোড় সংখ্যা, এই জন্য 2 দিয়ে ভাঙব। 2 এর ঘরে নামতে পড়লে 5কে পাবো, 2 এর ঘরে নামতে 5 পাওয়া যাবে না, এই জন্য আমরা কি করব, এখানে 2 লিখব। 2 দুগুণে 4, 3 লিখলে 3 দুগুণে 6 হয়ে যেত, বেশি হয়ে যেত। তাহলে 2 দুগুণে 4 আছে, তো 5 কত বেশি আছে, 1 বেশি আছে, আর পিছনের সংখ্যাটা কত 6, তাহলে সংখ্যাটা এবার দাঁড়ালো 16, আর 2 এর ঘরে নামতা পড়ছিলাম তাহলে 8 দুগুণে 16। এবার 2 এর ঘরে নামতায় 2কে পাওয়া যায়, 2 অক্ষ 2, 8 পড়ে থাকলো 2 এর ঘরে নামতায় 4 দুগুণে 8, 2 এর ঘরে নামতায় 7 দুগুণে 14। 7কে তো আর ভাঙবো না, তাহলে 3টা 2 আর 3টা 2 আর তার সাথে একটা 7। তাহলে ঘাতের আকারে প্রকাশ করব, তাহলে এখানে 1 2 3টা যেহেতু 2, তাহলে এখানে 2 লিখে তার ঘাত লিখব 3, গুণ দেব। 7 কটা আছে, একটা, তাহলে 7-এর ঘাত দেব আমরা 1, তাহলে এটাই এর উত্তর। এরপর আমরা 3 দাগেরটা নেব। তাহলে 63কে ভাঙব 7-এর ঘরে নামতে, 7 লং 63, 9কে আমরা 3-এর ঘরে নামতে পাই, 3 3-কে 9, তাহলে দুটো 3 আর একটা 7, তাহলে দুটো 3, এই জন্য 3 লিখে এর ঘাত দেব 2, 7 যেহেতু একটা তাহলে 7-এর ঘাত হচ্ছে 1। এরপর আমরা 4 দাগেরটা করব, 72। 72 যেহেতু জোড় সংখ্যা তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাঙব। 3 দুগুণে 6 আছে, 7 1 বেশি আছে, পিছনে 2, তাহলে 12 হয়ে গেল। 2 ঘরে নামতা পড়ছিলাম, 6 দুগুণে 12। এটাকে দেখো 3-এর ঘরে আমরা পাবো, 3 অক্ষে 3, 3-এর ঘরে নামতা পড়লে 3 দুগুণে 6, আবার 3-এর ঘরে নামতায় 3 4 12, আর 4কে আমরা লিখতে পারি 2 দুগুণে 4, তাহলে 1 2 3টা হচ্ছে 2, 3 হচ্ছে দুটো, 1 2 3, 2-এর ঘাত হচ্ছে 3, আর 3-এর ঘাত হচ্ছে 2। 5
5 দাগেরটা করব। তাহলে দেখো 200কে আমরা প্রথমে 2 দিয়ে ভাঙব। তাহলে 2 অক্ষে 2 আর বাকি দুটো শূন্য আমরা নামিয়ে নেব। আবার 2 ঘরে নামাতে 10কে পাবো, 5 দুগুণে 10 চলে গেল, শূন্যটাকে নামিয়ে নেব। এটাকে দেখো 5-এর ঘরে আমরা পাই 5 অক্ষে 5, এখানে শূন্য বসাই, আবার 5-এর ঘরে নামাতে পড়লে 5 দুগুণে 10, তাহলে 2 হচ্ছে 1 2 3টা 2 দুটো 5। 1 2 3, তাহলে 2-এর ঘাত হচ্ছে 3, 5-এর ঘাত কটা হবে, যেহেতু দুটো তাহলে 5-এর ঘাত 2। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 8-এ বাকি আলোচনাটুকু করব।